যায়নি ভাইয়া। দ্যাটস ফাইন, তোমার যেটা খুশি তুমি করো, যেটা ভালো লাগে করো, আমি এসবের মধ্যে নেই। আমি কি পাপ করেছি আমি জানি, যার জন্য আজকে আমার ভাইয়া আমাকে দেখতে পারে না। আমি আমি সবসময় একজন ভালো মানুষ হতে চেয়েছিলাম, সব খারাপ কাজ থেকে, সব মন্দ কাজ থেকে দূরে থাকতে চেয়েছিলাম, কিন্তু এটার ফলাফল যে আমার জীবনে মৃত্যু ডেকে আনতে পারে সেটা আমি কখনো ভাবিনি। তারপরও আমি সবকিছু ছেড়ে ভালো থাকতে চাই। আমি আমি ওই দলে আর মিশতে চাই না ভাবি। প্লিজ প্লিজ আমাকে বাঁচাও ভাবি, প্লিজ। থামো থামো, তোমার ভাইয়ের সঙ্গে আমি কথা বলেছি, অনেক কষ্টে তাকে রাজি করিয়েছি। ভাইয়া রাজি হয়েছে, আমাকে ক্ষমা করে দিয়েছে? মাফ করেছে কিনা সেটা তো জানি না, তবে তোমাকে কিন্তু ওই বাসায় থাকতে হলে আমি যা যা বলবো তাই তাই শুনতে হবে, একটু 19-20 করা যাবে না। এখন থেকে কিন্তু তোমার দায়িত্ব আমি নিয়েছি। সো ভাবি, আমার তো মা নেই, আমার মাও হয়তো তোমার মতো আমাকে এতটা ভালোবাসতো না, যতটা তুমি আমাকে ভালোবাসো, যতটা তুমি আমাকে আদর করো। আমি যদি কখনো তোমাকে কষ্ট দিয়ে থাকি, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিও। বিশ্বাস করো, আমি না আর আগের আমি নেই, বিশ্বাস করো ভাবি। আচ্ছা, এসব কথা এখন বাদ দাও, চলো হসপিটালে চলো, তোমার আগে ট্রিটমেন্ট করাতে হবে। চেহারার কি অবস্থা আছে তোমার? না না ভাবি, আমি কোথাও যাব না। এখন বাইরে গেলে ওরা আমাকে সত্যি মেরে ফেলবে, আর আমার যে ব্যথাটা আছে সেটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আমার এখন শুধু ঘুম দরকার, ভয় ডরহীন, নিরাপদে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে গেস্ট রুমে গিয়ে ঘুম দাও। কিছু খাবে? দেবো? না ভাবি, যে মার খেয়েছি আমার পেট ভরে গেছে, আর কিছু খাবো না। তোমার খিদে লাগলে আমাকে বলো, তুই বরং এক কাজ করো, গেস্ট রুমে গিয়ে একটা হট শাওয়ার নাও, তোমার ভালো লাগবে। ঘুম দাও, ঠিক আছে? চলো।